ফেসবুক পেজ খুলে যদি আপনার ইনকাম করার ইচ্ছা থাকে তাইলে আপনি এই কয়েকটা কথা মনে রাখবেন। 1 নাম্বার কথা হইছে আপনি আপনার পেজ থেকে কোনো আন্দোলনের কোনো পোস্ট করবেন না বা কোনো উস্কানিমূলক পোস্ট করবেন। তাছাড়া এমন কোনো ভিডিও দিবেন না যেটা আপনার পেজে সমস্যা হইতে পারে বা কোনো ইস্যু হইতে পারে। অনেকে কোন মিউজিক অ্যাড করলে পরে কোনো সমস্যা হয় না, আমার তো কোনো ইস্যু দেয় না। আমার মনে হয় তারা ইস্যুটা ধরতে পারেন না। একটা সময় দেখা যায় তারার আর পেজটাই থাকে না। অনেকে আসেন অন্যের বা খেলার ভিডিও, বিশেষ করে খেলার ভিডিও কপি করে আইনা এটার মধ্যে মিউজিক লাগাইয়ে বা নিজের ভয়েস দিয়ে আপলোড করে দিন, এরকম পেজ কিন্তু থাকে না। সবচাইতে বড় কথা যেটা, একটা পেজের যে অ্যাডমিন আইডি থাকে মানে প্রোফাইল, এটা যেন সবসময় ফ্রেশ থাকে। ওইটার মাঝে যেন কোনো মানে আজে বাজে কমেন্ট বা ফালতু কোনো পোস্ট করা না থাকে। আপনার ওইটার মাঝে যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু এটার ফেকটা আপনার পেজের মধ্যেও পড়বো। তাছাড়া পেজ থেকে বেশি বেশি কমেন্ট করার কারণে কিন্তু অনেকে কমেন্ট ব্লক খায়। বারবার কমেন্ট ব্লক খাওয়ার পরও কিন্তু পেজে অনেক সমস্যা হয়। অনেকে জানতে চান যে নিজের ফেস না দেখায় কি মনিটাইজেশন পাওয়া যায়। আপনি যদি ফেসবুকের সব রুলস মাইনা ফেসবুকে কাজ করতে পারেন তাহলে অবশ্যই মনিটাইজেশন পাইবেন। তার আগে কিন্তু আপনার জানা উচিত ফেসবুকের সঠিক গাইডলাইন কি, সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করা লাগে, একটা টাইম মেনটেন তো কইরা ভিডিও আপলোড করা লাগে। সঠিক নিয়মে ফেসবুকে কাজ করলে হয়তো আপনার একটু টাইম লাগতে পারে, কিন্তু আপনি স্মুথ আর সঠিকভাবে কাজ করবেন। তাছাড়া যারা ফেসবুক পেজে কাজ করতে চান তারা কিন্তু বর্তমানের যে একটা অবস্থা হয়েছে, ইনকামের ব্যাপারটা আজকে পেজ খুলে কালকে বড়লোক হইবেন এরকম না। এখন কিন্তু ফেসবুকের ইনকামটা প্রায় অনেকটাই কমে গেছে। বিশেষ করে রিলসের যে ইনকাম আগের 100%-এর 1% এখন বর্তমানে দিতেছে। এই অবস্থাটা যদি চলমান থাকে তাহলে আমার মনে হয় ফেসবুক থেকে আর্নিং করাটা আসলে অনেক বেশি কষ্টের। যাই হোক, যারা সঠিক গাইডলাইন বা সঠিক নিয়ম জানেন না, আমার মনে হয় তারা প্রফেশনালি কারোর কাছ থেকে একটা কোর্স করা খুব দরকার। না হইলে আমার মতোই আপনারও অবস্থা হইতে পারে। বর্তমানে যতটুকু জানি একটা সময় হয়তো তার 1%ও জানতাম না। ওই যে ভুল করতে করতে একটা সময় সঠিকটা শিখছি বা জানছি। এইসব করতে করতে পুরা 3টা বছর পর আজকের আমি